নমস্কার বন্ধুরা, রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব দুর্দান্ত স্বাদের শীতকালের সেরা রেসিপি। শীতকালে এই রকম একটা রেসিপি করলে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে আমি এটা বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম শিম, একটা টমেটো আর কিছুটা মটরশুঁটি। সমস্ত কিছুই আমি ভালো করে ধুয়ে রেখেছি। এখন এগুলোকে আমি কেটে নেব। শিমগুলোর দুপাশটা এইভাবে কাটলে পরে একটা আঁশের মতন বেরিয়ে আসে, এটাকে ফেলে দিতে হবে। তারপর মাঝখান থেকে টুকরো করে কেটে নেব। এই যে সুতোর মতো আঁশটা, এটা বের করে দিতে হবে, নয়তো খাওয়ার সময় মুখে পড়লে এটা ভালো লাগবে না। আমি এইভাবে দু টুকরো করে শিমগুলোকে সমস্ত কেটে নিচ্ছি। শিমগুলো কেটে নিয়েছি, এগুলোকে রেখে দিলাম। এখন টমেটোটাকেও আমি একটু মাথার দিকটা চিড়ে দেব, তাহলে সেদ্ধটা বেশ ভালো মতন হয়ে যাবে। আর মটরশুঁটিগুলোকেও আমি ছাড়িয়ে নেব। শীতকালের যে কোনো রান্নাতে একটু মটরশুঁটি আর ধনেপাতা দিলে পরে খেতে খুব ভালো লাগে। আমি মটরশুঁটিগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি একটা কড়াইতে 1 কাপ মতন জল নিয়ে নিলাম। জলটা একটু গরম হয়ে এলে পরে এর মধ্যে আমি কেটে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি, টমেটোটাও দিয়ে দিলাম আর মটরশুঁটিগুলোকেও দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি সেদ্ধ করে নেব। হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে সেদ্ধ হতে দেব। শিম টমেটো এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। দেখুন 5 মিনিটেই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও পুরো শুকিয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা একটা করে তুলে নেব একটা পাত্রের মধ্যে। আর এগুলোকে আমি এখন ঠান্ডা হতে দেব। একটা হামানদিস্তা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন, দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, লঙ্কাটাকে আমি একটু ভেঙে দিলাম। আর দেব কিছুটা ধনেপাতার যে ডাঁটার অংশটা হয় সেটাই বেশি নিয়েছি, পাতা অল্প একটু পাতা নিয়েছি। এই ডাঁটার মধ্যেই গন্ধটা বেশি ভালো থাকে। এবার এগুলোকে একটু থেতো করে নেব। পুরোপুরি পেস্ট করব না, একটু আধা ছেঁচা মতন করে নেব। এই যে আমার এটা তৈরি করা হয়ে গেল। এখন এটাকে রেখে দিলাম। এদিকে এই যে টমেটো মটরশুঁটি এগুলো ঠান্ডা হয়ে গেছে, তো মটরশুঁটিটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে রেখে দিচ্ছি। আর টমেটোর যে ওপরের খুব পাতলা খোসাটা সেটাকে এখন ছাড়িয়ে নেব। এই খোসাটাও মুখে পড়লে খাবার সময় ভালো লাগবে না, তাই খোসাটাকে একটু ছাড়িয়ে নিতে হবে। খোসাটা ছাড়িয়ে ফেলে দিলাম। এবার শিমটাকে আমি হাত দিয়ে প্রথমে মেখে নেব। শিমটাকে খুব ভালো করে চটকিয়ে মেখে নিলাম। আর টমেটোটাকেও এখন মেখে নেব। টমেটোটাও মেখে নিয়েছি আর এগুলোকে রেখে দিলাম। একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। আর এই রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর দিলাম 1/4 চা চামচ কালো জিরে। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোলে পরে আমি যে ধনেপাতা রসুন কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিলে পরে ধনেপাতার যে সুন্দর একটা গন্ধ সেটা যখন বেরোবে সেই সময় এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি অর্ধেকটা কুচি করে নিয়েছি।
পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, একটু মানে কাঁচা কাঁচা অবস্থাতে ভেজে নেব। পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেল। এই ধনেপাতা, কাঁচা লঙ্কা যে থেতো আমি দিয়েছিলাম তার সঙ্গে ভেজে নিলাম। এবার যে আমি শিম আর টমেটো মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দেব হাফ চামচেরও কম হলুদ, দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি। চিনিটা আপনারা না পছন্দ হলে নাও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একদম শুকনো করতে হবে। যতক্ষণ এটা শুকিয়ে আসছে ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে 3 থেকে 4 মিনিট আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এটা এখন একদম শুকনো শুকনো হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো। মটরশুঁটিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এর সাথে। মটরশুঁটি ছাড়াও এটা ভালো লাগবে, তবে শীতকালে যেহেতু মটরশুঁটি ভালো পাওয়া যায় একটু দিলে বেশ ভালো লাগে। মটরশুঁটিটা মেশানো হয়ে গেলে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর দেবো 1 চা চামচ মতন সর্ষের তেল। এটা নামানোর আগেই দিতে হবে। সর্ষের তেলটা দিয়ে আর ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর আমি একটা ডিশের মধ্যে এটাকে তুলে নিচ্ছি। আর তৈরি হয়ে গেল আমার আজকের এই শিমের রেসিপি। শিম ভর্তাও এটা বলতে পারেন। খেতে দুর্দান্ত হয় গরম ভাতের সাথে। একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে পরে কমেন্টস করে জানাবেন। আশা করছি আমার আজকের এই ভিডিও ভালো লেগেছে। আমার আজকের এই ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে।